গতকাল রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজায়। সন্ধ্যায় কুমিল্লা এবং লাকসামের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির সহ লাকসামের বিভিন্ন মন্দিরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ সময় কুমিল্লা এবং লাকসামের বিভিন্ন মন্দিরে পূজা দেখার জন্য ভক্ত এবং দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আব্দুল জলিলের তথ্য ভিডিওচিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট লাকসাম টিভি নিউজে। গতকাল সন্ধ্যায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। কুমিল্লা এবং লাকসামের পূজা মণ্ডপগুলো বাহারি রঙের সাজসজ্জায় সুসজ্জিত। সন্ধ্যায় ভক্ত এবং দর্শনার্থীরা মন্দিরে মন্দিরে উপস্থিত হয়েছেন। ষষ্ঠী পূজায় মায়ের শ্রীচরণে ভক্তরা প্রার্থনা করেছেন দেশ ও জাতির মঙ্গলের জন্য। ঢাক ঢোল এবং উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে পূজা শুরু করেন পুরোহিত। ভক্ত এবং দর্শনার্থীরা উপভোগ করেন ষষ্ঠী পূজা। এদিকে কুমিল্লা এবং লাকসামের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লার পুলিশ সুপার। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে কুমিল্লা ও লাকসামের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খান। এ সময় তিনি উপস্থিত ভক্তবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য ও সুধীজনদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা প্রত্যক্ষ করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় কুমিল্লা জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানান। পাশাপাশি তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।